এই যে দেখেন আমাদের এইখানে অনেক বৃষ্টি পড়তেছে, অবস্থা খুবই খারাপ। জামা কাপড় গুলা ভাবছি যে সময় বৃষ্টি না নামবে নিব, নেওয়া হয় নাই, সব ভিজে গেছে ইসলাই। আর এখন অবস্থা খুবই খারাপ। একটু আগে অনেক বাতাস আসছিল, এখন অনেক বাতাস আছে, পানি বইরে গেছে একেবারে। গাইস দেখেন আমাদের গাছের পেয়ারা, হ্যালো এভরিওয়ান। দেখেন আমাদের গাছের পেয়ারা, এই যে আল্লাহর রহমতে কি পরিমাণ হইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে নাই সব গাছ তো এবারে তোমার বাগানকে দেখা লাগবে না। এই দিয়ে আমি একটা ডালে কয়টা? তিনটা। মাশাআল্লাহ, এই যে তিনটা। এবার যা পেয়ারা হইছে সাবিয়া, বাবা পাখিরা ঠান্ডা ও ইয়ে ধরছে না, এই জন্য এবার যে পেয়ারা হইছে যদি সব টিকে না তাহলে গাছ ভেঙে পড়বে। তুমি আসো না, তোমার দিয়ে ফিঙ্গার দিয়ে দিব গাছের লাগে বাইন্দা। তো গাইস একটা জিনিস দেখাই আপনাদের, চলেন। আমাদের যে লঙ্গান গাছ লাগাইছি, ভাবছিলাম লঙ্গান গাছটা হয়তো টেকবে না, কিন্তু টিকে গেছে। মানে টিকে গেছে এটা বললাম কিভাবে বা বুঝলাম কিভাবে, আগে দেখেন যে রামবুটান গাছে পাতা ছাড়ছে আমার, এই যে হ্যাঁ, এই যে নতুন আবার পাতা ছাড়ছে। একবার পাতা ছাড়ছিল এইগুলো, আনার পরে আবার এখন আবার ছাড়ছে। এই কুকুরটা কাগো তাকিয়া, হুম জান না কি দেখেছো কি আমাদের বোম্বাই মরিচ গাছে যে মরিচ হইছে? এইটাই, হ্যাঁ দুইটা না কয়টা জানি বের হইছে। আর একটা গাছ আছে। এই যে ওইটা তো দেখাইছি, কিন্তু এটা তো দেখানো হয় নাই। তিনটা না আরো আছে, এই যে একটা দেখতেছি আমি, আর এই যে অনেকগুলো বের হইতে আছে। নিচে বড় বড়। ও আসলে তাই, ওই তো আছে, হ্যাঁ হ্যাঁ হুম। আর এই যে এই কলা গাছটা লইয়া যে কত নাটক আমাদের, আজকে আবার পড়ছে ওদিকে ওই কদবেল গাছের উপরে, তারপরে আবার ওই উঠেই ওই যে ফিক দিছি দেখেন ওইটা দিয়া, তারপর বাইন্ডাও দিছি ওইটার সাথে, কত রশি। হ্যাঁ ওইটা তো প্রুনিং করছিলাম ইয়ার জন্য, একটা গ্রাফটিং করছিলাম চেরি পেয়ারা আছে না, চেরি পেয়ারা, কিন্তু হয় না, মরে গেছে। এই যে আমার পাতা বেরিতেছে। হুম আগের গাছ থেকে এই যে মরে গেছে। আজকে যে যোগ দেখছি ভয়ে আমি যাইতে পারি না। এদিকে যোগ নাই অবশ্য। তো এই যে দেখেন আমি যেটা দেখাইতে চাইতেছি, আল্লাহ এটা কাটছে কি দিয়ে, তারপরে এই যে দেখছো তামসাটা কেমনটা লাগে, এই যে কাটতে কি রে কাটছে কি দিয়ে, স্প্রে মেরে দিও। তুমি স্প্রে করো না কেন? হ্যাঁ আমার কলজোটা ইয়ে লাগছে, এই যে কাটছে। এটা হচ্ছে লঙ্গান। অনেক দামি গাছ, কার স্বাভাবিক। এই যে পাশে মনেরও পাতা বাইরে হইছে। বাইরেছে ওটা না, হ্যাঁ ওটা বাইরেছে পাতা। এই যে ছোট গাছটা মরেছে। কই সত্যি ছোট গাছ কোনটা? ওই ওইটা ওইটা, হ্যাঁ দেখছি। এই যে লঙ্গান, লঙ্গান গাছটার পাতা বাইরেছে, আর এটা মনে হয় টিকে গেছে। এটা 4 সিজন লঙ্কান বলছে, 6 মাসের ভিতরে ফুল আসবে এটা বলছে। যদি না আসে বইলে বিক্রি করছে, আসবে না জানি, কারণ ওরা তো ভালো না, নার্সারির যে মালিক ওরা ফালতু। দিন আগে ওই আম গাছটা আনছো, আম গাছটাও তো কইছে এই বছর ফলেই পাবে। আয় নাই, এরা হইছে যে ওই যে ধাপ্পাবাজি না করলে এদের হইবে না, এরা লোক সুবিধার না। সবাই দোয়া করবেন যাতে আমরা এই বছরের ভিতরেই, মানে যেটা 26 সালের ভিতরে 4বার জন্য আমরা লঙ্ঘন খাইতে পারি। হ্যাঁ আবার আবার কিছু কিছু নার্সারির মালিক আছে ভালো অনেক, দুই একটার জন্য সবগুলোর বদনাম হয়। সবগুলোর বলবা না, সবার বদনাম হয়। হ্যাঁ সেটাই তো, যেমন ওই যেমন নাই বলে, যেমন বলতে গেলে আমার গল্প হয়ে যাইবে গাইস, আমি বুঝিয়ে বলতে পারি না। ওই যে তোমার কাঠ এই কাছে তোমার কাজ গাছে এই যে পাথরকুচি, পাথর চুনা। গাইস এত দামি দামি গাছ কিনছি আমরা, এখন শুধু অপেক্ষা যে কবে রঙিন রঙিন মানে বিভিন্ন কালারের ফল দেখবো আর আপনাদেরকে দেখাবো আর নিজেরা একটু খাবো। এগুলো হবে আশা করি না, কারণ আমার শখ ছিল, দেখছি গাছে ভালো লাগে এই জন্য। কি বললা তুমি, এত টাকা দিয়ে তুমি গাছ কিনছো, প্রায় 10,000 টাকার উপরে গেছে 4-5টা গাছের দাম। ঠিক আছে কিনছি, কিন্তু মন ভেঙে গেছে আমার মন।
এখন নার্সারি মাইনে কাছে সামনের সাথে ওই যে নার্সারি থেকে কিনছি, আপনারা দেখেন কোন নার্সারি থেকে কিনছি। আমি একদম ওদের অ্যাড্রেস সহ দিয়ে দিছি, মোবাইলে দেখায় কি কাপ তুমি এই সহ। কথা বলবা না, বুঝছো? এই কথা বলবা না। এখন ওরা আমার মন ভেঙে দিছে আসলে, বুঝছেন? ফল কিন্তু বাস্তবে এত বিচ্ছিরি খাইতে। কোনটা? এই ফল, কি ফল? এই ফল ইয়োক মোবাইলে মোবাইলে দেখতে এত সুন্দর লাগে। মজা, দেখতে ভালো লাগে না? দেখতে সুন্দর কিন্তু বাস্তবে অনেক বিচ্ছিরি। এই আমরা সাবিয়া, আমরা একটু কেমন কেমন হয়ে যাইতেছে, দেখো দি এটা কি টেকবে না টেকবে না। কালার চলে গেছে। হ্যাঁ? এটা শোনো, এটা পাকা ছাড়া যদি কেউ যদি এই যে এই পেজে দেখো, এই পেজ দিয়া, এটা যদি কেউ পারার কথা চিন্তাও করো, আমি এটারে পারবো পাকানোর এই পেজে পর। দেখো, এই পাকছে নাকি ওই না পারবে। নষ্ট হয়ে যাইতেছে? না নষ্ট হইবে না, আল্লাহর রহমতে। এটা কি হ্যাঁ নষ্ট হয়ে যাইতেছে না? হ্যাঁ এই জায়গা দিয়ে কোনোদিন হয়ে গেছে। না, এটা পাকতে আছে। দেখ এত বয়সে কোনোদিনই কোনো আম পাকে না। পাকে নেই, পাকে না, যাই হোক থাক দেই। যে এই ওইটাও সেম। শোনো, যে চিন্তা করবা যে এই আম আমি ছিড়বো, তার আমি হাতটা টাস করে কেটে দেবো, বুঝতে পারছো? কেমন হুম? কেমন না না এটা ছাড়বো না, দাও না, হ্যাঁ, এই আমটা দাও পাকানোর ফালাই রে, কি পর হয়েছে আমি এনে? ছিড়বো। ঠিক আছে ছিদ্র। কলার বারে গাছটা পড়ে যেতেছে। ঠিক বলছো, অনেক করা হয়েছে। ধরো দাঁড়ালো এটাতে এখানে কেন? কি ওইটা? ওই লেবু গাছের এই অবস্থা কি কেমন পড়ে গেছে? ওই বাতাসে আজকে, ঘরের বাতাসে আজকে পুরো তুফান হয়েছে, তুফান ঝড়। অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি গায়ে হয়েছে। আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমি বরিশাল ছিলাম হ্যাঁ, আজকে। আমাদের ভাই বলছিল স্যার আমি কাজ করতেছিলাম, আমি রান্না করতেছিলাম, এর ভিতরে হঠাৎ করে মানে অন্ধকার করে একটু মানে হালকা একটু বৃষ্টি, মানে হয় 30 সেকেন্ড পরছে, পড়ার পরে এত জোরে বাতাস আসছে, মানে সব মনে যেন উড়ে নিয়ে যায়। আমি পুরো বৃষ্টিতে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আমি পুরো ভিজে গেছি। আমি রান্নাঘরের ভিতরে, আমাদের রান্নাঘরে পানি ঢোকে না, তারপরে এত পরিমাণ বাতাস আসছে, এলোমেলো বাতাসে। মানে আজকে বরিশালও প্রচুর বৃষ্টি হয়েছে, আমাদের পাহাড় দেয়। হঠাৎ করে বরিশালও প্রচুর বৃষ্টি হয়েছে অনেক আজকে। বৃষ্টি হয়েছে হঠাৎ করে, কিন্তু ঝড় হয় না এরকমের এই মাসে জড়ায় নাই। বরিশালে। অনেক এদিকে ঝড় হয়েছে, যেটা এদিকে শুনছি হয়েছে। গাছপালা পড়ে গেছে দেখছি হ্যাঁ, তুমি তো রাস্তায় আসার দেখতেই সময়। আছো যে গাছ পড়ে গেছে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর ঝড় হয়েছে। আমার বলো গাছটা খায় দিচ্ছে। আচ্ছা চলো, এখন এই অসময়ে ফুল আসতেছে বুঝছো, আসুক, এটা আসি আর পরে। পড়ে গেছে ফুলগুলো নাকি, কতগুলো ফুল দেখলাম সকালবেলা এটাই। আরে যে তুফান হয়েছে, এই ঝড়ের নাম বলো তো। কিরে ওই মাথায় ফুল দেখছি, ওই 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 জায়গায় পড়ে গেছে রে। তুমি যে সিম গাছটা দেখছো না, এই সিম গাছটা উঠতেছে, কি আছে গুড, পাতা বেরিয়ে যেতেছে। যাক ঠিক আছে। তো গাইস আজকে তো দেখাইলাম আমাদের বাড়ির কি অবস্থা, আপডেট দেখাইলাম। ওই যে আম দেখেন, এই কিছু আম হয়ে রইছে ভালোই মাশাআল্লাহ। তো গাইস আজকে এই পর্যন্তই রাখতেছি, ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে গাইস, আল্লাহ হাফেজ।